স্যালুট ভাবি, স্যালুট ভাবি। কি কেমন লাগলো? কি কি কেমন লাগলো? এই যে আমার পোলাপান তোমার স্যালুট দিল, সম্মান জানাইলো। শোনো, আমি চিন্তা করছি আমাকে দুইজনের যখন বিয়ে হইব তখন তোমাকে রাজকীয় স্টাইলে এইরকম স্যালুট দিয়ে রিসেপশন দেওয়া হবে, মানে সেটির একটা রিহার্সেল হইলো। কেমন লাগলো? এই তুমি তো ফালতু কেন? হ্যাঁ, কি তুমি ডিলার বাবুলে ফালতু কইতাছো? আশ্চর্য কথা, আমার পোলাপাইন তোমারে স্যালুট দিল, ভাবি কয়ে ডাকলো, সম্মান জানাইলো, আর তুমি আমারে ফালতু কইতাছো কিসের জন্য? এটার সম্মান বলে না, অপমান বলে। তোমার আমার কি বিয়া হইছে? বিয়া না হইতে সেকরা পোলাপাইন গুলারে দিয়া রাস্তার মধ্যে তুমি আমারে ভাবি ভাবি বলাইতেছো, এটা একটা ফালতুমি না? নিজের একটু ইয়া বাড়াও। ইয়া মানে কি? আমার কি ওজন বাড়াইতে কইতাছো? আরে ওজন না, মানে ইয়া বাড়াও না। আরে খোদা, ইয়া মানে কি? ইয়া কি কয় এটা রে? বারিক কি বাড়াও, বারিক কি? ভারিক কি? ভারিক কি মানে তুমি কি বুঝাইতে চাইতেছো? আরে বারিক কি মানে বুঝো না, বাড়াইবা কি? হইছে ইয়া নিজের একটু পার্সোনালিটি বাড়াও। পার্সোনালিটি বলে না, ব্যক্তিত্ব ওইটা বাড়াও। আর যদি ওটা না বাড়াও তাহলে আমার আব্বা জিন্দেগিতেও তোমার লগে আমার বিয়া দিবে না। বুঝা গেছে? আশ্চর্য কথা, গোলাপি এটা আমার কি বইলা গেল? ডিলার বাবুলের কোনো ভারিক কি নাই? আমি ব্যক্তিত্বহীন, আমার কোনো পার্সোনালিটি নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালোই আছি। তো তোমার দেখি এই অল্প কয়েকদিনে ব্যাপক পরিবর্তন। চাচা কথা আছে না, লুঙ্গির গিট খুলতে সময় লাগে কিন্তু মানুষের ভাগ্য খুলতে সময় লাগে না। ঢাকায় বসে 2 টাকা ইনকাম করেছি, তা এখন ভাবতেছি যে দেশের মানুষজনের একটু সেবা যত্ন করব। মানে হইতেছে গিয়া চাচা, নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করতে চাই। গ্রামের মানুষজন এমন করে ধরলো যে না করতে পারলাম না। আপনি তো গ্রামের গণ্যমান্য ব্যক্তি, লোকজন আপনার কথা মানে, তাই আপনি যদি আমার একটু সাপোর্ট দেন। চিন্তা করেন না চাচা, আমি আপনার পকেটও ভারী করে দেব। তুমি কি আমার টাকার লোভ দেখাও নাকি? এই গ্রামে চুরি কইরা তুমি গ্রাম ছাড়া হইছিলা, সেটা সবাই বুইলা গেল, আমি বুইলা যাই নাই। আর তোমার টাকা পয়সা কিভাবে হইছে, গাড়ি বাড়ি কিভাবে হইছে সবাই জানে। একটা কথা মনে রাখো, চোর কোনোদিন ভালো মানুষ হইতে পারে না। আর তুমি একটা চোর এই গ্রামের চেয়ারম্যান হইবা, এইটা তো আমি হইতে দিতে পারবো না বাবা, যতদিন বাইচা আছি। মানে কি চাচা, আপনি কি বলতে চাচ্ছেন? মানে হইল গিয়া, তোমার মতো একটা চোরকে আমি কোনোদিন সাপোর্ট করব না। আর আমি বাইচা থাকতে তুমি এই গ্রামের চেয়ারম্যান হইতে পারবা না। আপনি কিন্তু চাচা আমার অপমান করতেছেন। সেটা যখন বুঝতেই পারতেছো, দাঁড়ায় আছো কেন? চোখের সামনে থেকে দূর হও। মানুষের বিবেক, মনুষ্যত্ব বলতে কিছু নাই, টাকাই সব। সি 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 সি, জীবনে এমন দিন দেখতে হবে কল্পনা করি নাই। বুঝলা সুলেমান, টাকাই সব না, মানুষের আত্মমর্যাদা বোধ হইল বড় জিনিস। চাচা, আপনি আমার হঠাৎ এই কথা কইতেছেন কি লিগা? আমি তো কিছু জানি না চাচা, আমার কি অপরাধ এখানে চাচা? আরে না, তুমি কোনো অপরাধ করো নাই, মনের দুঃখে কথাগুলা কইতেছি। মানুষের চাল চলন দেখা আমি খুবই বিরক্ত। তুমিই বলো সুলেমান, বিষয়টা কি মানার মতো? আসলে কোন বিষয়টা চাচা? আরে এই যে মুকলেশ, হ্যাঁ, চোরের অপবাদ নিয়ে গ্রাম ছাড়া হয়েছিল, এখন সে হঠাৎ কইরা
এত টাকার মালিক, গাড়ি বাড়ি শান শওকত কইরা গাড়িতে কইরা গ্রামে আসছে। এখন সে কইতেছে সে নাকি আবার গ্রামের চেয়ারম্যান হবে। গ্রামের মানুষও তার টাকার গরম দেখে তার পিছে পিছে লাফালাফি করতেছে। এইটা কোনো কথা হইল সুলেমান? একটা চোর কিভাবে এত টাকা পাইলো, এত টাকার মালিক হইলো, তার হিসাব কারো মাথায় নাই। চাচা, এত হিসাবই যদি সকলের মাথায় থাকবো তাইলে পরে কি আর আমাদের গ্রামে এত চাউল ফল বেকার থাকে? আমি সকলে এত বোঝানো বোঝাই, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। তোরা ডিলার বাবুলের মতো হ। কেউ আমার কথা কোনো পাত্তা দেয় না, সেই জন্যই তো আজকে এই অবস্থা। আমি তা করে কই, ডিলার বাবুল ওন সার্ভিসম্যান, তার মতো হও। চাচা, একটা সুসংবাদ দেই, আমি কিন্তু ওই সিমেন্টের পাশাপাশি রডেরও ডিলারশিপ নিছি। হিসাব নিকাশ করে দেখলাম সারা মাসে খরচাপাতি বাদ দিয়াও কম করে হইলেও 3 লাখ লাভ থাকবো। তোমার মাসে কত টাকা লাভ থাকবে আমারে শোনাও কেন? তো ফালতু কথা বলো কেন? না মানে চাচা, চুপ, নিজের ঢোল নিজে পিটাও না, অন্যের পিটাইতে দাও। টাকা পয়সাই সব না, ব্যক্তিত্ব বলে একটা জিনিস আছে। চাচা কি হয়ে গেল রে? বইলা গেল টাকাটাই সব কিছু না, ব্যক্তিত্ব বলে একটা বিষয় আছে। মানে আমি ডিলার বাবুল, আমার কোনো ব্যক্তিত্ব নাই? ব্যক্তিত্ব মানে কি? পার্সোনালিটি? অবশ্যই আছে আমার পার্সোনালিটি। ব্যক্তিত্ব কাহাকে বলে, কত প্রকার এবং কি কি উদাহরণ সহ আমি বুঝাইয়া দিব, ঠিক আছে? এই ডিলার বাবুলের ব্যক্তিত্ব নাই, তাই না? পার্সোনালিটি নাই। রাখো মিয়া তোমার চা। সালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে এরকম হন্তদন্ত হয়ে ছুটে আসলেন? মন মেজাজ খারাপ মনে হচ্ছে। গ্রামের যে অবস্থা, তাতে এখানে আর বসবাস করা যাবে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে বনে জঙ্গলে গিয়ে থাকি। হয়েছে কি চাচা? মানুষের ভিতরে টাকার অহমিকা ঢুকে গেছে। কোথায় কোন কথা বলা উচিত, কোন কথা বলা উচিত না, কমন সেন্স নাই। আচ্ছা রশিদ, তুমি বলতে পারো এই সামাজিক অবক্ষয়ের কারণটা কি? স্বশিক্ষার অভাব চাচা। আজকাল পড়াশোনা সবই তো ওই চাকরি পাওয়ার আশায়। বাহ, খুব সুন্দর কথা বলেছো তো রশিদ। তোমার কথা শুনলে আমার কি যে ভালো লাগে। তুমি কিন্তু মাঝে মধ্যে আমার বাড়িতে আইসো, তোমার সাথে কথা বলে খুব আরাম পাই। কথা বলার তো মানুষ নাই। এই এই, তুই কোথায় যাচ্ছিস? আবার জুলেখা একটু খবর দিয়ে পাঠাইছে, ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসবি। শোন, রাস্তাঘাটে কারোর সাথে কোনো কথা বলবি না, বিশেষ করে ওই ব্যক্তিত্বহীন ফালতুর সাথে তো অবশ্যই না। আব্বা, ব্যক্তিত্বহীন ফালতু বলতে আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? কেন, ওই বাবুল? যে মানে ওই আব্বা, আপনি সবসময় তাকে এরকম ব্যক্তিত্বহীন ফালতু কেন বলেন আব্বা? কেন বলবো না শুনি? ও যেভাবে চলাফেরা করে আর কথা বলে, তাতে আমি কেন, যে কেউ ওর ব্যক্তিত্বহীন বলবে। আব্বা, এখন এত রেগে আছেন কিসের জন্য? কিছু বলেছে? দোকানে বসে চা খাচ্ছি, আরেকজনের চা নিয়ে খায় ফেললো, তার উপরে আবার টাকার গরম দেখায়। টাকার গরম দেখায়? এমনি যে গরম তার। টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। টাকার গরম দেখালি পরে খুবই খারাপ করেছে। আব্বা, আপনি এখন আর নিজে মাথা গরম করেন না, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে লেবু শরবত খান, মাথা ঠান্ডা করেন, ঠিক আছে? আমি তাড়াতাড়ি না গেলে পরে তাড়াতাড়ি ফিরতে পারবো না। তাড়াতাড়ি ফিরে আসবি। আর শোন, ওই ফালতুর সাথে কিন্তু অবশ্যই কথা বলবি না। আচ্ছা, বলবো না। আরে আব্বা, ওই লেবু শরবত বানাই রাখিছি, খাই নিয়ে। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। ডিলার ভাই, এই ডিলার ভাই না, বস, ডিলার বস। ও বস, কি এত চিন্তা করতেছেন? বস, চিন্তা ভাবনা বাদ দিয়ে টাকাটা দেন, বাজারে যায়। অনেক বাজে, কখন বাজারে যাবো, কখন মুরগি কিনবো, আর কখন যাই পিকনিক করবো, বল তো আপনি। ওই কথা পরে কইতেছি।
তার আগে তোরা দুইজন আমারে ভালো করে দেখে একটু কত, পায়ের থেকে মাথা পর্যন্ত আমারে দেখ, তারপরে বল আমি কি ব্যক্তিত্বহীন? আমার কি কোনো পার্সোনালিটি নাই? কি কি কোন বস, আপনার তো পায়ের পাতার থেকে শুরু করে মাথা অবধি ব্যক্তিত্বে ভরা। শুনেন বস, আমি আপনারে বলি, আপনার মতো এরকম লম্বা স্মার্ট এরকম স্বাস্থ্যবান একটা ছেলে আপনি এই এলাকায় একটা দেখাতে পারবেন? আপনি তো ডিলার বাবুল। বস এখন আমি আপনারে বলি, আপনি এখন টাকাটা দেন, বাজারে যাই মুরগিটা কিনে তারপর পিকনিকটা করি। দিতাছি খারা। এনে 200 টাকা। মুরগি রান্নার জন্য মশলা, তেল, আদা, পেঁয়াজ, রসুন, লবঙ্গ, দারচিনি এগুলো কিনে নিয়ে আসবি যা। বস মুরগি ছাড়া পেঁয়াজ রসুন মশলা এগুলা দিয়ে কি হইব? ব্যবস্থা হইতাছে, মুরগির ব্যবস্থা অন্যভাবে হবে। শোন, টাকা দিয়ে মুরগি কিনে সেই মুরগি দিয়ে পিকনিক করার মধ্যে কোনো মজা নাই। মুরগি চুরি করতে হইব, যদি কোনো ঝামেলা হয় সেই মুরগির দাম আমরা দিয়ে দেবো। বস আপনার কিন্তু কথার আগা মাথা গোড়া আমি কিছুই বুঝতাছি না। তোকে কিচ্ছু বোঝার দরকার নাই, চুরি করা মুরগি ছাড়া পিকনিক জমবো না। আমার কাছে কিভাবে মুরগি তোরা জোগাড় করবি কয়ে দেই। ঠিক আছে, ওকে বস, যা বাসা আসো, যা। এই যে ডিলার সাহেব, আমার আব্বা যে আপনারে ব্যক্তিত্বহীন বলে একদম ঠিক কথাটাই বলে। গোলাপি, তুমি আমার এই কথা কইতেছো? তুমি তোমার আব্বার সুরের সাথে সুর মেলাইতেছো? তুমি খালি একটাবার চিন্তা করে দেখো, এই গ্রামে আমার বয়সী কয়টা পোলা আছে যার এই বয়সে সে এত টাকা ইনকাম করছে, সে ডিলার বাবুল, সে লাখ লাখ টাকার মালিক, আর তুমি আমারে কইতেছো ফালতু? এত টাকার গরম দেখায়ও না, টাকা পয়সা দিয়া ব্যক্তিত্ব মাপন যায় না। ব্যক্তিত্ব হইতেছে আচার আচরণে প্রকাশ পায়, সেটা তোমার আছে? এই যে সুমন আর কি জানো রুবেল না, ওরা কি তোমার বন্ধু লাগে? কি ফালতু কথা কইতেছো? ওরা আমার বন্ধু হইব কেন? ওরা আমার ছোট ভাই। যদি ছোট ভাইয়ের মতোই হয় তাহলে কাঁধে কাঁধে হাত দিয়া এত গল্প করণের কি দরকার? ওরা কি তোমার জীবনে সম্মান করবো? আর সম্মান করবো না কেন? জরুরি একটা কথা কইতেছিলাম, দুজনে কানে কানে, মানে যাতে কেউ না শুনে। ওরা সম্মান করে, আমারে খুব সম্মান করে। কসুটা করে, সম্মান করে না। এটা তোমার দেখায় জানি ওই যে মশলা আননের টাকা দেওয়ার মতো আর কি, নিজের সুবিধা আদায় করার জন্য। মশলার টাকা মানে তুমি কি শুনে ফেলাইছো? আমি তোমার মতো কালা না, সবই শুনি। এই জন্যই আমার আব্বা তোমারে পছন্দ করে না। আর এইভাবে চলতে থাকলে আমার আব্বার হাত পা ধইরাও কিন্তু সারা জীবনও আমি বিয়ার জন্য রাজি করাইতে পারবো না। তুমি না আসলে একটা ক্যালসলেস ব্যক্তিত্ব। গোলাপি, এটা কি কয়ে গেল? গোলাপি, এই গোলাপি, দেখছস ওই যে কামলায় কাম করতেছে, এটা পুরোটা দখল নিছি। এখন এই কি পরিমাণ বালি লাগবে এটারে বরাট করতে, বুঝছস? মেজারমেন্ট লয়া আমার কবি কত টাকা লাগবে, তুই যেটা করবি। গোলাপি, আরে এই যে গোলাপি, আরে তোমারই তো খুঁজতেছিলাম। আমারে কেন খুঁজতেছিলেন? খুঁজতেছিলাম এই যে এই সুগন্ধিযুক্ত বডি স্প্রেটা তোমার দেওয়ার জন্য। এই কিছুদিন আগে আমি ব্যবসায়িক কাজে চাইনা গেছিলাম, তো ওইখান থেকে এটা আমি তোমার জন্য নিয়ে আসছি। ধরো, এটা মাখলে তোমার সৌন্দর্য চারিদিকে ছড়ায় পড়বে। এই বডি স্প্রে দিলে সৌন্দর্য চারদিকে ছড়ায় পড়ে? আপনার এই কথা কে বলছে? বডি স্প্রেতে কি সৌন্দর্য বাড়ে না কমে? সৌন্দর্য তো মানুষের মনে। আপনারটা আপনি রাখেন, আপনি আমার দিতে চাইতেছেন কেন? আমার দেখা এই গ্রামের সবচাইতে সুন্দর মায়া হচ্ছে তুমি, আর এই সুন্দর মানুষটার জন্য আমার পক্ষ থেকে একটা সুগন্ধিযুক্ত সামান্য উপহার নাও। এ দেখেন, আপনি আমার ভাইও না বন্ধুও না, আমি কেন আপনার কাছ থেকে এগুলো নিতে যাব? আপনি নিজেই তো মনে হয় গায়ের মধ্যে মাইখা বেড়াইতেছেন। অবশ্যই, এই গানটা খুব মিষ্টি না, কয় মিষ্টি না? হ্যাঁ দেখেন মুকলেশ ভাই, আপনি যতই গায়ে এসব মাখেন না কেন, অতীতের দুর্গন্ধ কিন্তু আপনি মুছতে পারবেন না। অতীত ঢাকার জন্য ভালো কাজই করা লাগবে, ঠিক আছে? রাখেন আপনারটা আপনার কাছে।
তোমার কথাটাতে কষ্ট পাইলেও আমার কিন্তু অনেক ভাল লাগছে কিন্তু গোলাপি। কি রে বাজান, কি হয়েছে? এমন করতেছিস কেন? আচ্ছা আম্মা, আব্বা কোন হিসাবে কইতো যে জীবনের টাকা পয়সাই সব? আসলে তো টাকা পয়সা কিছুই না। টাকা পয়সা কিছু না মানে? না মানে আমার নাকি কোনো ব্যক্তিত্ব নাই, আমি নাকি ক্লাসলেস। এই কথাটা তোরে কে কইছে? হ্যাঁ, আমার এত সুন্দর ছেলে, কত সুন্দর ব্যক্তিত্ব, আর তারে কিনা কয় ব্যক্তিত্ব নাই। নামটা ক, আমি তারে এক্ষুনি জিজ্ঞাসা করতেছি। তোমার কারো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই, বিষয়টা আমারে বুঝতে দাও। আচ্ছা ঠিক আছে বাজান, তুই বুঝালে। আচ্ছা বাজান, আমি যে সেদিন তোরে কইলাম মরার আগে আমি তোর বউর মুখটা দেখে মরতে চাই, আমার আশাটা পূরণ করবি না? তোমার আশা বহুদিন আগেই পূরণ হয়ে গেছে আম্মা, তুমি বহুবার তারে দেখছো। কি কইতেছিস সেটা? তুই তুই বিয়া করে ফেলছিস নাকি? আরে না, আমি বিয়া করবো কেন? তোমার না জানে আমি বিয়া করবো? আমি কতদিন ধরে কইতাছি এই ঘরটা ভাঙি, একটা বিল্ডিং তুলি, এত টাকা পয়সা দিয়ে কি হইব? আমি ডিলার বাবুল, আমার কত টাকা, অথচ এই ভাঙা ঘরে থাকতে হয়, মাটির ঘরে। না রে বাজান, এই কথা কইস না। এই ঘরটা তোর বাজান নিজের হাতে বানাইছিল। আমি যে কয়দিন বাঁচি এই ঘরেই থাকবো। তুই বরং বিয়ার আগে একটা বিল্ডিং বানায় নে, সেইখানে বিয়া করে বউ নিয়ে থাকিস। আচ্ছা ঠিক আছে, যাও, মেলা রাত হয়েছে, ঘুমাও। আমার তো ঘুম আসবে না বাজান, তুই নামটা ক। কার নাম ঘুমো? ওই যে এখন কইলি। আম্মা, তুমি না নাচর বান্দা, নাম না শুনে ছাড়বা না, তাই না? তার নাম হইলো গোলাপি। কি? গোলাপি? হ্যাঁ আরে গোলাপিরে তো আমার খুবই পছন্দ, খুবই লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, আমার এখন যাও, এখন ঘুমাও, যাও যাও ওরে আমার দাদু রে, ওরে আমার সোনা রে। যাও যাও, ওই যে। আচ্ছা তুমি সত্যি করে কত, তুমি কি আমার বিয়া করতে চাও? এটা তুমি কোন ধরনের কথা কইলা? কত বিয়া করতে চাই মানে? তুমি যদি রাজি থাকো এই মুহূর্তে আমি তোমার বিয়া করতে পারি। চলো কোর্টে চলো। শোনো, আম্মারে আমি তোমার কথা কইছি, আম্মা খুব খুশি হয়েছে, আম্মা রাজি। তোমার আম্মা তো রাজি হয়েছে, আমার কথা শুনে খুশি হয়েছে। তোমার কথা শুনলে আমার আব্বা কথায় কথায় খালি হার্ট ফেল করে। তোমার আব্বা কিসের জন্য এরকম করতেছে আমি তো কিছুই বুঝতাছি না। তো কি করব? আব্বার চিন্তাধারার লগে তোমার চিন্তাধারার কোনো মিল আছে? শোনো বাবুল, তুমি যদি সত্যি সত্যি আমারই বিয়া করতে চাও তাহলে কিন্তু যেমনেই হোক আব্বার মন তোমার গলাইতে হইব, যেমনেই হোক। তোমার আব্বার মনই তো আমি বুঝতে পারতাছি না। সেদিন দোকানে দেখা হইলো, আমি কি কইলাম আর সে কি বুঝলো। আমি আরো ভাবলাম কি যে আমার আয় রোজগারের কথা একটু বেশি বেশি করে কই। আমি টাকা পয়সার কথা কইলাম যে চাচা আমি তো সিমেন্টের ডিলার ছিলাম, নতুন আমি রডেরও ডিলার হইতেছি, মাসে 3 লাখ টাকা করে কামামু। ও আল্লাহ, সে খুশি হইব কি? সে উল্টা আরো ভাটার আগুনের মতো তেলে বেগুনে জ্বলে উঠলো। নিশ্চয়ই তোমার কথার বলার ধরন খারাপ আছিল, এইটাই তো সমস্যা। ইহানি তো তোমার পার্সোনালিটি সমস্যা। টাকার গরম দেখাইছো কেন? আব্বার নিশ্চয়ই তোমার এসব কথাবার্তা পছন্দ হয় না। তাইলে এখন কি করবো তুমি কও? তুমি এক কাজ করো, তুমি রশিদের মতো হওয়ার চেষ্টা করো। কি কইতাছো? আমি রশিদের মতো হওয়ার চেষ্টা করবো কেন? কারণ রশিদ যেমনি চলাফেরা করে, কথাবার্তা বলে, মোগলের নিচে বই লিয়া হাঁটে, আব্বা এগুলো খুব পছন্দ করে। মানে তার পার্সোনালিটি আব্বা অনেক পছন্দ করে, বুঝছো? ও, আমার রশিদের মতো হইতে হইব? আর তো আমি কোনো উপায় দেখি না। বাদ দাও এসব কথা। দেখছো কি সুন্দর আকাশ, নীল আকাশ, মেঘগুলা দেখছো কত ফাইন লাগতেছে। আবার দেখো হাঁসগুলা কিরকম প্যাক 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 করতেছে। আমার ডরে জান যায়, আমার কাছে আর কিছুই এখন ফাইন লাগতেছে না। চিন্তায় আর ডরে আমার মাথা শেষ।
কই যাইতাছ রশিদ? যাচ্ছিলাম এদিকে। বুঝবার পারছি, রশিদের মতো চোখে চশমা, পাঞ্জাবি পরতে হইব, চুলের কাটিংটাও পাল্টায় রশিদের মতো হইতে হইব, তাইলেই গোলাপির আব্বা আমারে ব্যক্তিত্ববান মনে করব। কি ব্যাপার বাবুল ভাই, আপনি এত ঘুরে ঘুরে কি দেখছেন? ও, ওর মতো এইরকম ভারী গলায় শুদ্ধ কইরা কথা কইতে হইব। কথা বলছেন না কেন, বোবা হয়ে গেলেন নাকি? না না, বোবা হই নাই, বোবা হই নাই। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হইলো। আসলে ব্যস্ত থাকি, খুব ব্যস্ত থাকি, বুঝই তো। আমার মতো ডিলার তো এই এলাকায় নাই, এই জন্য আর কি। যাই হোক, বাদ দাও। আচ্ছা, তোমার গায়ের যে পাঞ্জাবি, এটা কি তুমি দোকান থেকে কিনছো নাকি দর্জি বাড়ি থেকে বানাইছো? এটা কেমন প্রশ্ন বাবুল ভাই? আছে, প্রশ্ন করার কারণ আছে। আমি তোমার সিনিয়র ভাই না? হ্যাঁ। ডিলার বাবুল ভাই, ছোট ভাই হিসেবে তোমার কাছে একটা প্রশ্ন করছি, জানতে চাইতেছি, এই পাঞ্জাবিটা তুমি কোত্থেকে কিনছো, দোকান থেকে নাকি বানাইছো দর্জির থেকে, কোনটা? আপনি চাইলে কিনতেও পারেন আর কাপড় কিনে দিয়ে দর্জির দোকান থেকে বানাতেও পারেন। গুড বয়। তুমি কি বই পড়ো? এগুলা কি বই? আমার যখন যেটা ভালো লাগে তাই পড়ি। আচ্ছা বাবুল ভাই, আজকে আপনি আমার ব্যাপারে এত কিছু জানতে চাচ্ছেন কেন বলুন তো? না, তেমন কোনো কারণ নাই। আসলে হয়েছে কি, আমি তোমার বললাম না যে আমার মতো ডিলার এই এলাকায় কিন্তু একজনও নাই। পুরা ডিস্ট্রিক্ট খুঁজে তুমি এত বড় সিমেন্ট আর রডের ডিলার পাবা না। যাই হোক, আমি এলাকার গর্ব, তারপরেও সবার সাথে সমানভাবে মেলামেশা করতে চাই, কিন্তু সময় তো পাই না। এই যে তোমাদের সঙ্গে একটু মন খুলে কথা বলবো, একটু আড্ডা দেব, সেই সুযোগ নাই, সুযোগ নাই। ব্যবসার কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, বুঝোই তো, ডিলার বাবুল। তোমাদের সাথে তো সময় দেওয়ারই সময় পাই না। চলো একটু বসে বসে একটু আড্ডা দিই, আসো। ভাই, আমার সাথে বসলে তো আর আপনার ব্যবসায়িক কোনো মুনাফা হবে না, তাই না? এর চেয়ে আপনি বরং থাকুন, আমি সামনে আগাই। আশ্চর্য, আমি ডিলার বাবু তার সাথে একটু আড্ডা দিতে চাইলাম, মুখের পর না কইরা দিয়ে চলে গেল। দাঁড়াও, ব্যবস্থা নিতেছি। আপনি নাকি কইতে চাইছিলেন আপনার ভাইজান তো আছে, এখন বলে ফেলেন। ভাইজান, আপনার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আপনি জানেন কিনা জানি না ভাইজান, আমার বাবুল আর গোলাপি দুইজনকে খুব পছন্দ করে। এতদিন আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলি নাই, কারণ বাবুল বেকার ছিল। এখন বাবুল ইট বালু ডিলার হয়েছে, আল্লাহর মর্জি বেশ ভালোই ইনকাম করে। এখন তো আর তারে বিয়া দিতে কোনো সমস্যা নাই। আপনি ভাইজান রাজি থাকলে আপনার গোলাপি আর আমার বাবুলের দুই হাত এক করে দিতাম। ভাবি, আপনি ভাবলেন কি কইরা? আপনার ছেলের মতো এরকম ব্যক্তিত্বহীন স্যাবলা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? ভাইজান, আমার ছেলেটার মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে, সেটা আমি জানি, কিন্তু মানুষ হিসাবে সে কিন্তু খুব ভালো মানুষ। আর তাছাড়া আপনার মেয়ে গোলাপিরে সে খুব ভালোবাসে। আমার মতে বাবুল আর গোলাপির যদি বিয়ে দেওয়া যায়, তারা খুব সুখী হবে। আমার মেয়ে কার সাথে কোথায় সুখে থাকবে সেটা আপনি বলার কি? সেটা আমি দেখবো। আব্বা, আব্বা আপনি চাচির সাথে এত জোরে কথা বলতেছেন কেন? তুই চুপ কর। তার ফালতু ছেলেটার সাথে তোর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আমি কি তার সাথে ভালোভাবে কথা বলবো? আচ্ছা, আপনি মাথা ঠান্ডা করেন ভাবি, আপনি এখন যান, আমরা এটা দেখতেছি, পরে দেখতেছি। ভাইজান, আমার সাউলডারে আপনি এত অবহেলা করলেন, এটা ঠিক হইল না। আমার সাউলটা আপনার অবহেলার পাত্র না। ঠিক আছে, আপনার ছেলেরে আর আমি অবহেলা করতেছি না। আপনার ছেলেরে আমি একটা উপাধি দিতেছি, উনি নবাব সিরাজউদ্দৌলা। এক কাজ করে, আপনার নবাব সিরাজউদ্দৌলার জন্য নবাবের বেটির খোঁজ করেন, যান।
আচ্ছা আম্মা, তুমি গোলাপীর আব্বার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে কিসের জন্য গেছিলে সে কথা কত? আচ্ছা আমি যাব না কেন ক? তুই আর গোলাপি দুজনে পছন্দ করিস, আর আল্লাহ দিলে তোর এখন আয় রোজগারও অনেক। আমি ভাবলাম যে গোলাপিরে আর তোরে বিয়েটা এখন দিয়ে দেব। আম্মা, আয় রোজগার দিয়ে তো কিছু হইব না। গোলাপীর আব্বা আমারে জামাই হিসাবে পছন্দই করে না, অযোগ্য মনে করে। আগে আমি গোলাপীর যোগ্য হই, তারপরে তোমার আর বিয়ের প্রস্তাব নিয়ে তাগো বাড়ি যাইতে হইব না। গোলাপীর আব্বাই তোমার কাছে আমাকে বিয়ের প্রস্তাব নিয়ে আইব, বুঝছো? আচ্ছা আমার একটা কথা কত, তুই অযোগ্য কোন দিক দিয়া? আম্মা, তুমি এত কিছু বোঝো, এই কথাটা বোঝো না। কইতেছি না, গোলাপীর আব্বা মনে করে যে আমার ভিতর কোনো ব্যক্তিত্ব নাই। আমিও গোলাপীরে কয়ে দিছি আগে আমি ব্যক্তিত্ববান হয়ে নেই, তারপর বিয়ে করবো। গোলাপির বাবা অবশ্য আমারও ওই কথাটা কইছিল। আচ্ছা ওই ব্যক্তিত্ব নাকি ওইটা তুই হবি কেমনে? কাল সকাল হোক, তারপর সেটা দেখতে পারবা। এখন যাও, খিদা লাগছে, খাওয়ানোর ব্যবস্থা করো। আচ্ছা দিতেছি। বাবুলের মা একটা ভালো প্রস্তাব নিয়ে আইলো, আপনি তার মুখের উপর না করে দিলেন কেন? সেই প্রস্তাব রাখা আমার পক্ষে সম্ভব না, তাই মানা করে দিছি। গোলাপি এদিকে আয়। শোন, বাবুলের মাঝে এই কথা বইলা গেছে, এই কথা আমি আর কারো মুখে কোনোদিন শুনতে চাই না। আর বাবুলের সাথে তোর যদি কিছু থাইকা থাকে এখনই কবর দিয়ে ফেলা। আব্বা আমি যারে পছন্দ করি তারে ভুলে যাব কিভাবে? চুপ, বিয়াদব মেয়ে কোথাকার, মুখে মুখে কথা বলে। যেই ছেলেরে আমি পছন্দ করি না, তোর যোগ্য না, তার সাথে আবার কিসের ভালোবাসাবাসি? আব্বা পছন্দ অপছন্দ যোগ্য অযোগ্য বিচার করে হয় না, যার মনে তারে পছন্দ হয় তারই সে ভালোবাসে। এই বিয়াদব মেয়ে বাপের মুখের উপরে কথা বলে, আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলিস। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? এই তুমি চুপ করো, মেয়ের পক্ষ নিয়ে কোনো কথা বলবো না। বাবুলের মতো একটা ব্যক্তিত্বহীন ছেলে আমার বাড়ির মেয়ের জামাই হইতে পারে না কোনোদিন। সে গ্রামের 10টা মানুষের কাছে গিয়া তার টাকা পয়সার বড়াই করে। সেই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব? অসম্ভব, কোনোদিনই না। দাঁড়া থেকো না এখানে, যাও মেয়ের গিয়ে বুঝাও। কি হলো হলো মা? বাবুল তুই এই বেশ ধরছিস কেন? গোলাপির বাপ গোলাপিরে তোর সাথে বিয়া দিতেছে না বলে তুই পাগল হয়ে গেলি নাকি? না মা, আমি তো পাগল হইনি। শোনো, নিজেকে একটু নতুন করে সাজালাম। মানে সব সময় তো একরকম থাকা যায় না, একটু পরিবর্তন করতে হয়, তাই নিজেকে একটু পরিবর্তন করলাম। সেইটা নালে বুঝলাম, কিন্তু তুই এইভাবে কথা বলতেছিস কেন? আম্মা, এটা হলো শুদ্ধ ভাষা। ব্যক্তিত্ববান মানুষ যারা, তারা এভাবেই কথা বলে। দেখ বাবুল, তুই এই পাগলামি ছাড়। মা, এটা তো পাগলামি নয়। আমি ব্যক্তিত্ববান হওয়ার জন্য চেষ্টা করছি। তুমিও চেষ্টা করো, ভবিষ্যতে তুমিও ব্যক্তিত্ববান হয়ে যাও। তাহলে আমাদের পরিবারকে সবাই বলবে ব্যক্তিত্ব পরিবার। তোমারও পোশাক আশাকের পরিবর্তন আনতে হবে। তুই এই ঢং ছাড়। তুই আগে যেমন ছিলি সেটাই ভালো ছিলি। তোর এই সংসার দেখলে গ্রামের সব লোক তোরে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে। ও মা,
তোমারে এই সব কথা বলেও কোনো লাভ নেই। তোমাকে আমি এই সব কথা বলতেও চাই না। শোনো, এতদিন এই গ্রামের সকল মানুষ তোমারে বলতো ডিলার বাবুলের মা। এখন থেকে তোমাকে সবাই ডাকবে ব্যক্তিত্ব বাবুলের মা। তাল বাজাইতেছিস তো, তুই এক লাইনের ভিতরে এক লাইন ঢুকাইস কি জন্য? আমি যে লাইনে গান গাবো তুই সেই লাইনে তুই তাল ধরবি। আবার শুরু কর। আবার কি ব্যাপার বাবুল ভাই, আপনি এরকম জামাই সাজে কই যাইতেছেন? বেয়াদব, থাপ্পড় মেরে দাঁত ভেঙে দেব। বেয়াদব, এই আমাকে দেখে আগে তোরা কি বলতি? বস ডাকতি না আমাকে, এখন ভাই বললি কেন? হ্যাঁ, আর সালাম দিয়েছিস? সালাম বস, আপনি তো বলছিলেন আমরা আপনার বন্ধুর মতন। হ্যাঁ, বলেছিলাম তোরা আমার বন্ধুর মতো। মানে বন্ধু তো না, তোরা হলি আমার ছোট ভাইয়ের মতো। ছোট ভাই, তার মানে কি সালাম আদাব দিতে হবে না? বেয়াদ্দব, এরপর যদি আবার বেয়াদ্দবি দেখি সত্যি দাঁত ভেঙে দেব। এখন থেকে দেখা মাত্র সালাম দিবি, ঠিক আছে? আর এলাকার সবাইরে বলে দিবি সবাই যেন আমাকে পর্যাপ্ত পরিমাণ সালাম আদাব দেয়। খারা ব্যক্তিত্ব কত প্রকার ও কি হগলের আমি দেখাই দিব। বন্ধু, বাবুল ভাইয়ের যে অবস্থা, বাবুল ভাইয়ের পোশাক আশাক কথাবার্তা চালচলন সবই পরিবর্তন। এ তো মনে পাগল হয়ে গেছে। এই খবরটা এক্ষুনি গোলাপিরে যাই দেওয়া লাগবে। চল তাড়াতাড়ি চল। চাচা, আসসালামু আলাইকুম। চাচা আপনি কই যাচ্ছেন? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন? আমার কাছে তোমার কি দরকার? না মানে চাচা, আমার আম্মা আপনাদের বাড়িতে গিয়েছিল একটা প্রস্তাব নিয়ে। আপনি না করে দিয়েছেন। আমি মাইন্ড করি নাই, কারণ আমি আগে আপনার মন মতো ছিলাম না। আপনার মনের মতো চলাফেরা করি নাই, আপনার মনের মতো পোশাক আশাক পরি নাই। সেই জন্য আপনি না করেছেন। কিন্তু এখন আমি আপনার পছন্দ মতো পোশাক পরছি। এই যে পাঞ্জাবি পরছি, তারপর চশমা চোখে দিচ্ছি, তারপর এই যে এই বই আজকে রাত থেকে পড়া শুরু করব এবং কয়েকদিনের মধ্যেই আপনি বিশ্বাস রাখেন চাচা, এই এলাকার মধ্যে আমি একজন উন্নত মানের এক নম্বর ব্যক্তিত্ববান মানুষ হয়ে যাব। এই তোমার কথা শুনে তো মনে হইতেছে তুমি মানসিকভাবে অসুস্থ। তোমার তো তাড়াতাড়ি মানসিক হাসপাতালে ভর্তি হওয়া দরকার। চাচা, আমি বুঝতে পারলাম না। আমি আপনার মতো হওয়ার চেষ্টা করছি, আর আপনি আমারে মানসিক রোগী বলছেন। এটা কি? তুমি এখন যা শুরু করছো, তোমারে সারা গ্রামের লোক এখন ডাইরেক্ট পাগল বলবে, না হয় সার্কাসের জোকার বলবে। আমি বুঝতে পারছি চাচা, ওই রশিদ আপনাদের তাবিজ কবজ করেছে। আমি কত চেষ্টা করে রশিদের মতো হওয়ার চেষ্টা করলাম। পাঞ্জাবি স্যান্ডেল পরলাম, চশমা বই হাতে নিলাম, পরবো। আচ্ছা চাচা, আমি কি করলে আপনি আমাকে আপনার মণিকোঠার মধ্যে জায়গা দিবেন? আপনি আমারে যা বলবেন আমি তাই করব। আমি গোলাপিরে হারাইতে পারবো না চাচা।
আপা সব শেষ হয়ে গেছে আপা, আপা অনেক বড় সমস্যা হয়ে গেছে আপা। আপা বাবুল ভাই আপা পাগলামি করতেছে আপা। পাগলামি করতেছে মানে? হ্যাঁ আপা, সুমন ঠিক কইছে। বাবুল ভাই এখন কেমনে জানি কথা কয়, পাঞ্জাবি পইরা হাতে বই লয়ে করে আমাকে দেখে কেমন ভাব করলো যেন আমাকে চিনি না। আপা আপা আপনার বিয়ে করে হলো আপা, আপা তারা আপা আপা আপনি পাগলামিটা তো এমন আপা। আস্তে 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 আমি তার সঙ্গে কথা বলতেছি, ঠিক আছে? তোর এখন যা কান্নাকাটি করিস না, আস্তে আস্তে। হ্যাঁ আপা আপনি কিছু একটা করেন আপা। আচ্ছা বাসায় কিন্তু আম্মা আছে, যা তোরা। ইয়া কইরা কেমনে পাগলামি থামামু? এই যে বাবুল দাঁড়াও। কি গোলাপি গোলাপি আমারে দেখা, আমাকে দেখে এইরকম অবাক হয়ে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে বলেছিলাম না যে মাত্র 2 দিনের মধ্যে আমি ব্যক্তিত্ববান হয়ে যাব। 2 দিনও কিন্তু লাগে নাই, মাত্র 1 দিনের মধ্যেই আমি ব্যক্তিত্ববান হয়ে গেছি। চুপ, একদম চুপ। তুমি কি জানো তোমার সব পাগলামির কারণে গ্রামের মানুষজন তোমার নিয়ে হাসাহাসি করতেছে? আমি তোমারে বলছিলাম একটু ব্যক্তিত্বটা বাড়াইতে, আর তুমি এটা নিজেরে কি করছো? হ্যাঁ, নিজের জোকার বানাইছো কেন? এইটা তুমি কি ধরনের কথা বলছো? আমি জোকার হয়েছি মানে? আমি দেখো, ভালো করে আমাকে দেখো। আমি পাঞ্জাবি গায়ে পরেছি, হাতে বই, চুল স্টাইল করেছি, তারপর এই যে কত সুন্দর লাগছে আমাকে। বই পড়া শুরু করব, আমি জ্ঞানী হব। তুমি তো বলেছিলে। নিজেরে দেখছো একবার আয়না কেমন লাগে? হ্যাঁ দেখেছি তো, খুব সুন্দর লাগছে। এই যে পাঞ্জাবি, চশমা এগুলো পরাতে আমারে না খুব ফাইন লাগছে। লাগতেছে বান্দরের গলায় মুক্তার মালা। আমার আব্বা যদি দেখে তোমার এই অবস্থায়, তাইলে কিন্তু কি পরিমাণ যে রাগ করবো তুমি কল্পনাও করতে পারতেছো না। এটা তুমি কি বলছো গোলাপি? তোমার আব্বার জন্যই তো আমি এই রকম ব্যক্তিত্ববান হওয়ার চেষ্টা করছি। এরপরে তুমি রাগ করছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার আর বোঝা লাগবে না, আমি বুঝছি। আমারই ভুল হয়েছে। আমার আব্বা যেটা চায় আর আমি যেটা তোমারই বুঝাই বলছি, সেটা তুমি নিজেই বুঝো নাই। তোমার দেয়া হবে না। মাপো, তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপলাম। গোলাপি তুমি তো আমারে কইছিলা যে ওই যে আজকের বিচারটা এত জটিল ছিল, অথচ আপনি কত সুন্দর একটা সমাধান দিয়ে দিলেন। আজকের বিচারে আপনার কাছে আসলে অনেক কিছু শিখলাম। শোনো, তুমিও একটা জ্ঞানী ছেলে, সেই জন্যেই আমি তোমাকে আমার সঙ্গে করে বিচার কাজে নিয়ে গিয়েছি। তোমার ভেতরে যদি সততা থাকে, তোমাকে কেউ কোনোদিন কোনো খারাপ কাজ করাতে পারবে না। শোনো, টানা 3 মাস শরীরচর্চার পাশাপাশি নিয়মিত বসুন্ধরা আটার রুটি খান। এর লো ক্যালোরি লো কার্ব শরীরকে রাখবে সবসময় হালকা। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়। জ্ঞানী হওয়ার সঙ্গে সঙ্গে সততারও প্রয়োজন। এসো। সেই জন্যই তো আমি তোমাকে এই বিচার কাজের সঙ্গে দিয়ে গিয়েছি। শোনো, তুমি যদি সৎ থাকো।
কই গেছিলেন আপনি? হ্যাঁ? আসেন 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 আসেন। যে ওষুধ লিখে দিছি তাই না খাওয়াবেন বুঝলো ভাই, ঘাবড়ানোর কিছু নাই। প্রেশারটা হাই হয়ে গেছে তো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আসি, আসসালামু আলাইকুম। আব্বা, আপনার উপর কারা হামলা করেছিল? কারো তো মুখ দেখি নাই রে মা, মুখগুলি ঢাকা ছিল। তা আমার মনে হয় কি এই কাজ মুখলেস ছাড়া আর কেউ না। কি বলতেছেন চাচা? মুখলেস আপনার উপরে হামলা করবে কিসের জন্য? ও এই গ্রামের চেয়ারম্যান হইতে চাইছিল, আমি এর সাপোর্ট করি নাই, সেই জন্য মনে হয় আমার সরাই দিতে চাইছিল। তা বাবা, তোমারে অনেক ধন্যবাদ, তুমি নিজের জীবন বাজি রেখে আমারে বাঁচাইছো। না চাচা, আমার জায়গায় অন্য কেউ হইলেও এই কামই করতো। না, করতো না। আমার সাথে তো রশিদ ছিল, রশিদ তো ভয় পাইয়া নিজের জীবন দিয়ে ভাইগা গেল আমারে থুইয়া। একটা জিনিস শিখলাম, খালি পার্সোনালিটি থাকলে হয় না, সাহস থাকা লাগে। তোমার মধ্যে সাহস আছে, পুরুষ মানুষের সাহস থাকা একটা বড় গুণ। তার মানে চাচা এখনো কি আমার ওই ব্যক্তিত্ববান হইতে হইব? আমি তো অনেক চেষ্টা করছি। শোনো, আরেকজনকে দেখা পায়জামা পাঞ্জাবি বইরা ঘুরে বেড়াইলে, হাতে বই নিয়ে হাঁটলে, শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করলে ব্যক্তিত্ব বইটা উঠে না। ব্যক্তিত্ব হইল তুমি নিজে যেমন আছো তেমন থাইকা তোমার আচার ব্যবহার চাল চলন জানাশোনার মধ্যে নিজেকে একটা এমন জায়গায় নিয়ে প্রতিষ্ঠা করবা, মর্যাদাবান জায়গায় নিয়ে প্রতিষ্ঠা করবা, যাতে মানুষ তোমাকে সম্মান দিতে বাধ্য হয়। তুমি আমার জীবন বাঁচাইছো, এই জন্য তোমার অনেক ধন্যবাদ। কিন্তু যতদিন তুমি ব্যক্তিত্ববান না হবা, ততদিন কিন্তু আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিব না। শুনেন, একটা কথা বলি, এই বাবুর যদি ব্যক্তিত্ববান হইতে হইতে আমার মায়ের বয়স হয়ে যায়, তখন কি হইব? তার চেয়ে বরং এক কাজ করি, বাবুল আর আমার মায়ের বিয়াটা দিয়ে দেই, তারপরে আস্তে আস্তে আপনার লগে থাইকা ব্যক্তিত্ববান হইব না। জি, আম্মা ঠিক কথাই কইছে আব্বা। এই আম্মাকে আপনার শ্বশুর আব্বা, উনি শাশুড়ি আম্মা। আমগো বিয়ার পর আমি যাই ওষুধ নিয়ে আসি। দেখছিস, এখনো ফালতু কথা বলে। হ্যাঁ, আব্বা তোমার সব কথা মাইনা নিছে দেখে ভাইবো না, আবার বিগড়াইতে সময় লাগবে। এমনি কিন্তু থাকতে হবে এই যে ভদ্রলোকের মতো। ঠিক আছে, যেমনি কথা বলা শুরু করছো তেমনি কথা বলতে হবে, আর আমারও একটু শিখাই দিও। কি শুদ্ধ কথা। আচ্ছা। আর ওই যে হাঁটুর বয়সী পোলা পাইন্ডে বন্ধু বইলো না, ছোট ভাইয়ের মতো যেন থাকে, সালামাদার দিয়ে কথা বলে। ওরা আসলে বেয়াদব। বেয়াদবের সাথে চলাফেরা করা যাবে না। আচ্ছা। এই যে সব কথা আচ্ছা আচ্ছা বলতেছো, বিয়ার পরে আবার গুটি উল্টে যাবে না তো? না না, কি কইতাছো? আমি তোমার আজকে যা যা কথা দিমু সেটা আমি রাখমু। গুটি উল্টায় গেলে কিন্তু আমি উল্টায় যাবো। কইলাম তো আমি তোমার কথা দিতেছি। আচ্ছা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.